আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি তার শিরোনাম হল হতভাগ্য সম্রাট শাহজাহানের শেষ পরিণতি, ইংরেজিতে বললে দি আনফর্চুনেট এম্পারার শাহজাহানস ফাইনাল ফেট। চলুন দেখি এই রহস্যময় গল্পের ভিতরে আসলে কি আছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, এর তো কোনো ট্রান্সক্রিপ্ট বা প্রতিলিপি প্রায় নেই বললেই চলে। তাহলে এই সোর্সটা ঠিক কী গল্প বলছে? এটা কিন্তু একটা রহস্যের মতো, যেখানে আমাদের হাতে থাকা সামান্য কিছু সূত্র থেকেই আসল গল্পটা খুঁজে বের করতে হবে। তো আমাদের তদন্তটা শুরু করা যাক প্রথম আর সবচেয়ে বড় সূত্রটা দিয়ে, আর সেটা হলো এর শিরোনাম। দেখুন, শিরোনামটাই কিন্তু একটা ট্র্যাজেডির আভাস দিচ্ছে। শিরোনামের মধ্যে প্রথম যে শব্দটা চোখে পড়ে সেটা হলো হতভাগ্য। এই একটা শব্দই কিন্তু পুরো গল্পের মেজাজটা ঠিক করে দিচ্ছে, তাই না? হতভাগ্য শব্দটার মানে শুধু দুর্ভাগ্য নয়, এর ভেতরে একটা গভীর কষ্ট, নিয়তির এক নির্মম পরিহাস আর বিষণ্ণতার ছায়া যেন লুকিয়ে আছে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা কোনো সাধারণ ইতিহাসের বর্ণনা নয়, বরং কোনো এক ব্যক্তির ব্যক্তিগত ট্র্যাজেডির গল্প হতে চলেছে। শিরোনামের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হল শেষ পরিণতি। এই শব্দ দুটো আমাদের সরাসরি গল্পের শেষের দিকে একটা নাটকীয় পরিণতির কথা বলছে। শেষ পরিণতি, এই কথাগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে গল্পটা সম্রাটের পুরো জীবন নিয়ে নয়, বরং তার জীবনের সবচেয়ে নাটকীয় আর চূড়ান্ত মুহূর্তগুলোর ওপরেই এখানে জোর দেওয়া হবে। মানে একটা ক্লাইম্যাক্সের দিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, এবার দ্বিতীয় সূত্রের দিকে যাওয়া যাক, আর সেটা হলো ইউটিউব চ্যানেলটার নাম। চ্যানেলের নাম থেকেও কিন্তু গল্প বলার ধরন সম্পর্কে অনেক কিছু ধারণা করা যায়। চ্যানেলটার নাম রোমাঞ্চপিডিয়া। নামের প্রথম অংশ রোমাঞ্চ, এটা শুনলেই একটা উত্তেজনা, একটা থ্রিলের কথা মাথায় আসে। মানে গল্পটা বেশ নাটকীয়ভাবে বলা হবে। আবার দেখুন, নামের পরের অংশটা হলো পিডিয়া, যেটা এসেছে এনসাইক্লোপিডিয়া থেকে। তার মানে তথ্যের একটা ঐতিহাসিক ভিত্তিও থাকবে। সোজা কথায় চ্যানেলটা ঐতিহাসিক ঘটনাকে একটা রোমাঞ্চকর গল্পের মতো করে বলতে চাইছে। এবার আমরা এগোচ্ছি সবচেয়ে রহস্যময় আর প্রথম দেখায় অর্থহীন মনে হওয়া সূত্রটার দিকে, আর সেটা হলো এর অটো জেনারেটেড ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্টে শুধু এইটুকুই লেখা, ফরেন ফরেন ফরেন। দেখে মনে হতে পারে এটা একটা ভুল বা এর কোনো মানেই নেই, কিন্তু এখানেই হয়তো আসল রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। ব্যাপারটা কি জানেন? অটো ক্যাপশনিং সিস্টেমে ফরেন লেখাটা তখনই আসে যখন সিস্টেমটা কোনো ভাষা শুনতে পায়, কিন্তু সেটাকে চিনতে বা লিখতে পারে না। তার মানে কি? মানে হলো এখানে অবশ্যই কথা বলা হয়েছে, সম্ভবত বাংলাতে, যেটা সিস্টেমটা ট্রান্সক্রাইব করতে পারেনি। সুতরাং এটা আসলে কোনো তথ্য না থাকার চিহ্ন নয়, বরং এটা একটা বড় প্রমাণ যে গল্পটা কোনো একটা বিশেষ ভাষাতেই বলা হচ্ছে। তো আমরা এ পর্যন্ত যে সূত্রগুলো পেলাম সেগুলোকে এবার এক জায়গায় করার সময় এসেছে। চলুন সব সূত্র মিলিয়ে পুরো গল্পটার একটা ছবি তৈরি করার চেষ্টা করা যাক। দেখুন আমরা কিভাবে গল্পটা সাজাতে পারি। প্রথমত, শিরোনামের হতভাগ্য আর শেষ পরিণতি শব্দ দুটো একটা দুঃখের ব্যক্তিগত সুর তৈরি করছে। দ্বিতীয়ত, রোমাঞ্চপিডিয়া নামটা একটা উত্তেজনাপূর্ণ নাটকীয় ভঙ্গিতে গল্প বলার ইঙ্গিত দিচ্ছে। আর সবশেষে ওই অদ্ভুত ট্রান্সক্রিপ্টটা নিশ্চিত করছে যে বর্ণনাটা বাংলাতেই দেওয়া হয়েছে, যা গল্পে একটা সাংস্কৃতিক গভীরতা যোগ করছে। কাজে আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে এই সোর্সটা আসলে একজন সম্রাটের দুর্ভাগ্যজনক সমাপ্তি নিয়ে একটা ব্যক্তিগত, আবেগঘন আর নাটকীয় গল্প বলছে। ভাবুন তো, শুধু শিরোনাম, চ্যানেলের নাম আর একটা অসম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট থেকেই আমরা গল্পের আসল ধরনটা ধরে ফেললাম। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, আমাদের চারপাশে এরকম আরও কত গল্প লুকিয়ে আছে যেগুলো হয়তো এভাবেই আমাদের মনোযোগ আর বিশ্লেষণের অপেক্ষায় রয়েছে?